শহীদ মিনার থেকে এই মুহূর্তে আসলে শেখ হাসিনার বিচারের দাবিতে মূলত একটি বিক্ষোভ মিছিল বের করেছে। মূলত কিছুক্ষণ আগে জানা যায় অংশগ্রহণকারীরা সবাই জানিয়ে রাখি, গতকাল রাতে ঢাকার সিএমএইচে মৃত্যুবরণ করেন গত 5ই আগস্ট যে আসলে আহত হয়েছিলেন শিক্ষার্থী আরাফাত, এবং তার জানাজা আসলে বেলা কিছুক্ষণ আগে 3:30টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই জানাজার পরই মূলত যারা আহত বিগত জুলাই আগস্টে আসলে যারা আহত হয়েছেন সেই আহতরা আসলে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা মূলত রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন এবং তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছিলেন। এবং তারা যেমনটি বলছিলেন আসলে বিগত সময় আসলে বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার দোসরদের বিচারের দাবিতে মূলত তাদের আজকের এই বিক্ষোভ মিছিল। এবং এই বিক্ষোভ মিছিলটি মূলত তারা যেমনটি বলছিলেন আসলে দিল্লিতে বসে তিনি যেরকম আসলে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্রের প্রতিবাদে মূলত তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অর্থাৎ 3:30টার দিকে আসলে যে মৃত্যুবরণকারী আরাফাতের জানাজা সম্পন্ন হয়েছে এবং তার জানাজা আর নামাজের ইমামতি করেছেন তার বড় ভাই ইয়াসিন আলী। এবং দর্শক এই সময় আসলে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, এছাড়াও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আসলে এখানে উপস্থিত ছিলেন। এবং তারা যেমনটি আসলে জানিয়েছেন, যেমনটি আসলে উপদেষ্টা নাহিদ যেমনটি আসলে বলছিলেন শেখ হাসিনাকে আসলে দিল্লি থেকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং সেই ব্যবস্থাই তারা করছেন বলে আসলে এই জানা যায় তিনি আসলে জানিয়েছিলেন। দর্শক আপনাকে জানিয়ে রাখি, বিগত 5ই আগস্ট আসলে উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত এবং তার বয়স ছিল 12 বছর। সেই আরাফাত মূলত গুলিবিদ্ধ হওয়ার পর উত্তরার আধুনিক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তাকে কুর্মিটোলায় স্থানান্তর করা হয় এবং সেখান থেকে তারপর তার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রায় 4.5 মাস চিকিৎসাধীন থাকার পর আসলে গতকাল রাত 10:30 নাগাদ সে আসলে দর্শক আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ 24শে ডিসেম্বর এই আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য আসলে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল এবং সেটি আসলে সম্পন্ন হওয়ার আগেই তার মৃত্যু হলো। এবং গতকাল আসলে রাত 10:30টায় সে সিএমএইচে শেষ নিঃশ্বাস আমার ভাই কবর রে। জানিয়ে রাখি, শহীদ মিনার থেকে মূলত আসলে যারা বিগত জুলাই আগস্টে আহত হয়েছিলেন সেই আহতরা একটা বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা যেমনটি আসলে বিভিন্ন স্লোগানে তারা যেমনটি জানাচ্ছিলেন আসলে এই বিগত জুলাই আগস্টের যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানের সাথে সাথে আসলে বর্তমানে তারা আসলে শেখ হাসিনার বিচারের দাবিতে যেই বিক্ষোভ মিছিলটি করছে সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা আসলে বলছিলেন এবং দিল্লি থেকে আসলে বসে যে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেও তারা আসলে কথা বলছিলেন। আমার ভাই কবরে, এই আমার ভাই কবরে, এই আমার ভাই কবরে, এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা।
দালালি না রাজপথ, এ দালালি না রাজপথ, এ ক্ষমতা না জনতা, এ ক্ষমতা না জনতা, এ দিয়েছে রক্ত, এ দিয়েছে রক্ত, রক্তের বন্যায়, এ রক্তের বন্যায়, এই আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, 2004 মাসের মাথায় জিজ্ঞাসা করা হয় আমি কে তুমি কে, আমি সাইদ আমি মুক্ত, আমি কে তুমি কে, আমি সাইদ আমি মুক্ত, আমি কে তুমি কে, বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, আরাফাতের বিচার চাই, বিচার 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 চাই, আরাফাতের বিচার চাই, বিচার 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 চাই, অ্যাকশন টু অ্যাকশন, খুনি হাসিনার বিরুদ্ধে, কাউন্টারের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। এই মুহূর্তে শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের অভিমুখে যে আসলে বিক্ষোভ মিছিল করছে মূলত বিগত জুলাই আগস্টে আহত যারা হয়েছেন সেই আহতরা মূলত তাদের সেই বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য যাচ্ছেন এবং তারা যেমনটি বলছিলেন আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে মূলত তারা তাদের এই বিক্ষোভ মিছিল এবং এই মুহূর্তে স্লোগান দিচ্ছিলেন আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, অপৃষ্ট সংগ্রাম, অপৃষ্ট সংগ্রাম, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, চাকরিবাদের বিরুদ্ধে বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, আরাফাতের বিচার চাই, বিচার 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 চাই, আরাফাতের বিচার চাই।